আজকে নিয়ে এসেছি বাটার নানের রেসিপি নিয়ে। আমরা বাটার নান সাধারণত রেস্টুরেন্টে বা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি প্রথমে আমরা চানার সাথে এই বাটার নান খেয়ে থাকি। আমি বাটার নান বাড়িতে কি করে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। বাটার নান তৈরি করবার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবারে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাঙ্কার্ড অর্থাৎ জল ঝরানো টক দই। দেখতেই পাচ্ছেন টক দইটা আর জলটাকে আমি সেপারেট করে নিয়েছি। জল ঝরানো টক দই দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে এইগুলোকে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে, এটা কিন্তু গরম জল, অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এর গায়ের উপর একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপর এটাকে আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা খুব নরম হয়ে গেছে আর এটা ফুলেও উঠেছে। আবার এটাকে একটু ভালো করে ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এবারে একটা চাটুর উপরে আমি ময়দা দিয়ে এই লেচিটাকে রুটির মতন বেলে নেব। ঠিক এরকম লম্বা লম্বা করে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক যেমন করে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা ঠিক এরকমভাবেই বেলবেন। এটা বেলে নেওয়ার পর এবারে এর ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব। বেশি গায়ে গায়ে দেবেন না, একটু ছেড়ে ছেড়ে দেবেন। ধনে পাতা দিয়ে দেওয়ার পর এবারে আলতো হাতে আমি এটাকে একটু বেলে নেব। তারপর চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। তাওয়া গরম করে এবারে আমি এর উপরে রুটিটাকে দিয়ে দেব আর অপর সাইডে একটু জল মাখিয়ে নেব যাতে তাওয়াটার সাথে রুটিটা ভালোভাবে সেঁটে যায়। এতদূর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে চট করে গিয়ে একটা লাইক এবং কমেন্ট করে আসুন যে কেমন লাগলো। আমাদের রুটিটা দেখতেই পাচ্ছেন এরকম উপর দিয়ে একটু বাবলস দেখা গেছে। এবারে একটা সাঁড়াশির সাহায্যে এই চাটুটাকে আমি উল্টো করে আগুনের উপরে দিয়ে একটু ভালো করে সেঁকে নেব। এই রুটিটা কিন্তু পড়বে না যেহেতু আমি আগে থেকেই জল লাগিয়ে রেখেছিলাম। ঠিক এরকমভাবে সেঁকে নেব। এটা আস্তে আস্তে করবেন, তাড়াতাড়ি কিন্তু করবেন না। ঠিক এইভাবে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন
এরকম উপরে একটু পোড়া পোড়া হয়ে গেছে, তাহলে বুঝতেই পারবেন আমাদের কিন্তু নান একদম রেডি। আমি আপনাদের আর একটা প্রসেসেও দেখিয়ে দেব। আর উপর থেকে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাটার নান একটু বাটার তো দিতেই লাগবে। বাটার দিয়ে দেওয়ার পর এবারে এটাকে আমি তুলে নেব। একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করে রাখি, এই বাটার নানের রেসিপিটা কিন্তু আপনারা ননস্টিকের তাওয়াতে করবেন না, লোহার তাওয়াতে করবেন। আমি আপনাদের আর একটা প্রসেসেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা রুটি নিয়ে ধনেপাতার অপর সাইডে একটু জল মাখিয়ে নেবেন, যাতে তাওয়ার সাথে এই রুটিটা ভালোভাবে সেটে যায়। তারপর বাবলস না আসা অবধি ওয়েট করতে হবে। যখন দেখবেন যে এরকম বাবলস এসে গেছে, তারপর এটাকে এই তাওয়াটাকে আর কি উল্টো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেঁকে নেব। যদি আপনাদের এই প্রসেসটায় অসুবিধা হয়, আপনাদের আর একটা প্রসেসেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটি যে জালিটা হয়, রুটি শাখার যে জালিটা, সেই জালিটা নিয়ে আপনারা এই ধনেপাতার সাইডটাকে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন। ঠিক যেমন ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা ঠিক সেরকমভাবে করে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাটার নান। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।